প্রতিবারের মতো এবারও 295তম শ্রী শ্রী লোকনাথ বাবার আবির্ভাব তিথি উপলক্ষে উত্তর 24 পরগনা প্রেস ব্যুরোর উদ্যোগে লোকনাথ পুজোর আয়োজন করা হয়েছিল বারাসাত কলোনি মোড়ে। এখান থেকে এদিন প্রায় 4000-এর অধিক ভক্তের হাতে প্রসাদ তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি, মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ ভৌমিক, চেয়ারম্যান ইন কাউন্সিল সৌমেন আচার্য, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ধীমান চ্যাটার্জি, ডাক্তার বিবর্তন সাহা, ডাক্তার সুমিত কুমার সাহা, ডাক্তার মনোরঞ্জন জেনা, বিশিষ্ট সমাজসেবী আশিস ভরদ্বাজ, সমাজসেবী বিজু ভট্টাচার্য, বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস, বারাসাত থানার আইসি মৈনাক ব্যানার্জি, কাউন্সিলর কণিকা রায়চৌধুরী, নৃত্যগুরু প্রসূন ব্যানার্জি সহ আরও অনেকে। এদিন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ কচুয়া ও চাকলার উদ্দেশ্যে রওনা দেওয়া পুণ্যার্থীদের হাতে প্রসাদ তুলে দেন। এদিন পুজো মণ্ডপে উত্তর 24 পরগনা জেলা প্রেস ব্যুরোর তরফে রাজ্যে খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে সংবর্ধিত করা হয়। পাশাপাশি নৃত্যগুরু প্রসূন ব্যানার্জির হাতে সেরা সম্মান তুলে দেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। বিশিষ্টজনদের পাশাপাশি এদিন অনুষ্ঠানে বহু সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন অনুষ্ঠানের কথা বলতে গিয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, প্রেস ব্যুরোর উদ্যোগে প্রত্যেক বছরই অন্যান্য সামাজিক কাজের সাথে বাবা লোকনাথের এই পুণ্যতিথিতে তারা এখানকার যারা পুণ্যার্থীরা যান তাদের জন্য এখানে একটা ক্যাম্প করে এবং আমরা যারা জনপ্রতিনিধি তারা চেষ্টা করি সেখানে আসবার এবং এই ক্যাম্পের মধ্যে দিয়ে যে যারা যান তাদের কিছু আহারের ব্যবস্থা করা এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মেডিকেল ট্রিটমেন্টের এখানে একটা ব্যবস্থা আছে, এটা অনেক জায়গায় থাকে। আমি ধন্যবাদ জানাবো যে প্রেস ব্যুরো আগামী দিনে আরো অন্যান্য সামাজিক কাজে ব্রতী হোক, আমরা তাদের পাশে আছি এবং বাবা লোকনাথের জন্য যারা যাচ্ছেন তাদের জন্য পুণ্য অর্জন হয়। অন্যদিকে বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি জানান, প্রেস ব্যুরো যে মানুষের সাথে আছে এবং এটা প্রত্যেক বছর সহেলি, ভাইদা, সোহম, অঙ্কিত, রাজু এবং আরো অনেকে যাদের কথা আমার মনে পড়ছে না এই মুহূর্তে, প্রত্যেক বছর ওরা করে থাকে আর আমরা নিয়ম করে আসি। এখানে এসে একটু অক্সিজেনও পাই, অনেকক্ষণ গল্প হয়, সাধারণ মানুষের সাথে খুব কাছ থেকে তাদের সাথে কথা বলতে পারি। একটা অভূতপূর্ব অন্য মাত্রায় একটা সাড়া এবং এটা অগ্রনীলের মতো মানুষ বলেই ভাবতে পারেন। রোজকার লড়াই সংগ্রামে আপনারা রাস্তায় থাকেন, তার মধ্যে দিয়েও আরাধ্য দেবতার আরাধনার মধ্যে দিয়ে বারাসাতের মানুষের কি করে ভালো হয় তার জন্য যে উপোস করে আপনার মতো একটা ছোট্ট মেয়ে অঞ্জলি দেবেন এবং মানুষ পূর্ণ অর্জন করবে এবং এই ভালোবাসাটা অকৃত্রিম ভালোবাসা, এই ভালোবাসা কথা ভাষায় প্রকাশ করা যায় না। ভগবান আপনাদের মঙ্গল করুন, বাবা লোকনাথের আশীর্বাদ যেন প্রেস ব্যুরো সবাই পায়, তার সাথে সাথে আমরা যারা আপনাদের সাথে সম্পৃক্ত বাবা যেন আমাদেরও মুখ তুলে দেখেন। এইটুকু কথা বলে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে, এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।